আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন, সবাই সুস্থ আছেন। আমি মোহাম্মদ রায়হান হোসেন হৃদয়, উপসহকারী কৃষি অফিসার, ধর্মবাসা সুনামগঞ্জ থেকে। আজকে এসেছি একটি ধান জমিতে। আমার সামনে দেখতে পাচ্ছেন ধানের সাদা শীষ। ধান জমিতে সাদা শীষ হলে আমরা অনেক কৃষক আতঙ্কিত হয়ে যায়। সাধারণত এই ধান জমি সাদা শীষ যে কারণে হয়ে থাকে সেটি হচ্ছে মাজরা পোকার ক্ষতির আক্রমণের ফলে। মাজরা পোকা ক্ষতি সাধারণত দুইভাবে প্রকাশ করে, একটি হচ্ছে মরাডিক লক্ষণ, আরেকটি হচ্ছে ধানের সাদা শীষ লক্ষণ। আপনারা দেখবেন আমরা সাধারণত কৃষকদের সাজেশন দিয়ে থাকি বা সাজেস্ট করে থাকি যে আপনারা মাজরা পোকার হাত থেকে জমিকে রেহাই করতে আপনারা অবশ্যই জমি রোপণের পর অর্থাৎ 7 দিনের ভিতরে জমিতে পার্চিং করে দেন। অর্থাৎ জমি যখন আপনারা রোপণ করেছেন, গাছ যখন সবুজ অবস্থা হয়, গাছ সবুজ অবস্থা হওয়ার সাথে সাথে কিন্তু জমিতে মাজরা পোকা আকৃষ্ট হয়। এর কারণ হচ্ছে ধান গাছ যখন সবুজ হতে থাকে ধীরে ধীরে, সেই সবুজ অবস্থা যখন হয় তখনই কিন্তু মাজরা পোকা আকৃষ্ট হতে থাকে, এবং ঠিক তখন থেকেই কিন্তু মাজরা পোকা ধান গাছের কচি কাণ্ড খেতে থাকে এবং শীষ আসার আগে এটি মরাডিক লক্ষণ প্রকাশ করে। দেখবেন যে খড়ের আকৃতির মতো ধান গাছটি পুড়ে নিচের দিকে বসে যেতে থাকে, আমরা অনেকে এটিকে মরাডিক লক্ষণ বলি। এখন বিষয় হচ্ছে যদি শীষ আসার পর এরকম শীষগুলো সাদা বের হয়, বোঝা যাইতেছে না একটু জায়গার মাঝে কত রয়ে গেছে, তাহলে আপনাদের করণীয় কি? অবশ্যই করণীয় হচ্ছে আপনারা যদি এর আগে পার্চিং না করে থাকেন, সেক্ষেত্রে আপনাদের যে কাজটি করতে হবে, প্রতি 100টি গাছের মধ্যে যদি 5 ভাগ সাদা শীষ পান, সেক্ষেত্রে ক্লোরান্টানিলিপোল প্লাস থায়ামেথোক্সাম গ্রুপের কীটনাশক, যেমন আপনারা অনেকে ইনসিপিও, বেল্ট এক্সপার্ট, বাতির, এমগোল, ভিরতাকো এই কীটনাশকগুলো ব্যবহার করে থাকেন। তবে আপনাদের পছন্দ অনুযায়ী যে কীটনাশকটি ব্যবহার করে আপনাদের জমিতে সবথেকে ভালো পান, সেই কীটনাশকটি আপনারা ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই দেখতে হবে আপনার জমিতে এরকম শীষ আসার পর, শীষ বের হওয়ার পর দেখতে হবে প্রতি 100টি গোছার মধ্যে অন্ততপক্ষে যদি 5 ভাগ এরকম সাদা শীষ দেখতে পান, সেক্ষেত্রে অবশ্যই এই কীটনাশকটি, যে কীটনাশকটির কথা বলেছি, ক্লোরান্টানিলিপোল প্লাস থায়ামেথোক্সাম গ্রুপের কীটনাশক আপনারা সমস্ত জমিতে যদি স্প্রে করে দেন, তাহলে এই যে সাদা শীষ লক্ষণটি এটি ধীরে ধীরে কমবে। কিন্তু যেগুলো বের হয়েছে সেগুলো থেকে বাড়তি হবে না, অর্থাৎ এই সাদা শীষ লক্ষণটি আর বাড়বে না আপনারা ধান পাকার আগ পর্যন্ত। আর যদি দেখেন যে সমস্ত জমি মিলিয়ে অন্ততপক্ষে 50টি বা 100টি শীষ, সেক্ষেত্রে 50টি বা 100টি শীষের মধ্যে মিনিমাম হয়তো 2 কেজি বা 3 কেজি ধান হতে পারে, এর বেশি হবে না। সেক্ষেত্রে আপনারা কীটনাশকের প্রতি যাবেন না। সেই ক্ষেত্রে আপনারা যদি কীটনাশক ব্যবহার করেন, সেক্ষেত্রে কিন্তু আর্থিকভাবে লস হবেন। তো মাজরা পোকার ক্ষতির ইটিএল অর্থাৎ ইকোনমিক থ্রেশহোল্ড লেভেল, অর্থনৈতিক ক্ষতির দ্বার প্রান্ত যদি পৌঁছায় জমি, অর্থাৎ যে পর্যায়ে গেলে কৃষকের আর্থিকভাবে ক্ষতি হয়, সেই পর্যায়ে যদি জমি পৌঁছে যায় এই মাজরা পোকার সাদা শীষ আক্রমণের কারণে, তাহলে অবশ্যই আপনারা এই ক্লোরান্টানিলিপোল প্লাস থায়ামেথোক্সাম গ্রুপের কীটনাশক জমিতে স্প্রে করে দিবেন। এছাড়া আপনারা এই অবস্থায় ধানে যখন শীষ হয় তখন আরেকটি পোকাও আপনাদের ধান জমিতে ক্ষতি করতে পারে, ধান পাকা শীষ কিন্তু কেটে দিতে পারে। তো আপনারা যদি পার্চিং করে দেন, 30 থেকে 40 ফুট পর পর যদি আপনারা পার্চিং রাখেন জমিতে, সেক্ষেত্রে কিন্তু এই শীষ কাটা লেদা পোকা সহ মাজরা পোকা আপনারা দমন করতে পারবেন। তবে এই পার্চিংটি অবশ্যই আপনারা জমি রোপণের 7 দিনের ভিতরেই দেওয়ার চেষ্টা করবেন। এছাড়া যদি জমি রোপণের পর যদি আপনারা দেরি করে ফেলেন এই পার্চিং দিতে, সেক্ষেত্রে কিন্তু এরকম ধরনের সাদা শীষ লক্ষণ বের হবে এবং মরাডিক লক্ষণ কিন্তু আপনারা দেখতে পাবেন। তো আমরা সবসময় কৃষকদের সাজেস্ট করে থাকি আপনারা জমিতে খুঁটি পুঁতে দেন উপকারী পাখি বসার জন্য। উপকারী পাখি বসলে মাজরা পোকার যে স্ত্রী মথ, যে পোকাটি আসলে ডিম ছাড়ে, এটি দেখা যায় যে 150 থেকে 200টি পর্যন্ত ডিম দিতে পারে প্রতি সপ্তাহে। তো 150 থেকে যদি 150টি একটি মাজরা পোকার স্ত্রী পোকা যদি দিয়ে দেয়, সেক্ষেত্রে কিন্তু আপনার এই 7 দিনের ভিতরেই কিন্তু এই কীড়া ফুটে সমস্ত জমিতে সমস্ত গুছায় কিন্তু ছড়িয়ে যায়। সেক্ষেত্রে আপনারা যদি পার্চিং দেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের জমি এরকম মাজরা পোকা যখন স্ত্রী পোকাগুলো উপকারী পাখি বসে খাবে, সেক্ষেত্রে ডিমই ছাড়বে না। সেক্ষেত্রে কিন্তু অনেক কীড়া কিন্তু মাজরা পোকা স্ত্রী পোকাকে খেয়ে ফেলার কারণে উপকারী পাখি এই কীড়াগুলো ফুটবে না এবং নতুন কোনো গুছাতে আক্রমণ করবে না। তো ধন্যবাদ প্রিয় দর্শক, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।